নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি ভাত ভাজার রেসিপি নিয়ে আপনাদের সামনে আসছি। আজকে আমি বেঁচে যাওয়া ভাত ভাজা করব। তো প্রথমে আমি উনুন ধরিয়ে নিলাম। এবার আমি তেল দিচ্ছি। এখন আমি দিচ্ছি 1/2 চামচ পরিমাণ কালো জিরা। এবারে আমি ওর মধ্যে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর কয়েকটা চীনাবাদাম। এগুলি এখন একটু নেড়ে দিচ্ছি। বাদাম ভাজা হয়ে গেছে, এখন এগুলি নামিয়ে নিচ্ছে। এভাবেই সবগুলো নামিয়ে নেব। এখন আমি ওই তেলে টুকরো করে নেওয়া একটা আলু ভেজে নিচ্ছি। এগুলিও এখন নেড়ে দিচ্ছি। আলুগুলো আধা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝুরি করা 2টো পেঁয়াজ আর একটা থেতো করা রসুন, আর সেই সঙ্গে একটা কাঁচা লঙ্কা। এই পেঁয়াজ রসুনগুলো আমি খুব ভালো করে ভেজে নেব, একদম লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন আমি এর মধ্যে দিচ্ছি কয়েকটা মটরশুঁটি। এবার এগুলিও নেড়ে দিচ্ছি। এই ভাজাগুলো প্রায় হয়ে আসছে, আমি নামিয়ে নিচ্ছি। এভাবেই সবগুলো নামাবো। এই রান্নাটা করার জন্য এখানে একটা ডিম নিয়েছি। এবার ডিমটা গুলে নেব। এবার আমি ডিমটা গুলে নিয়েছি। এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিলাম। আবার একটু গুলে নিচ্ছি। এবার ডিমটা ছেড়ে দিচ্ছি। এখন ডিমটা উল্টে দিচ্ছি। এবার এই ডিমটা আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি এইভাবে। এই যে এইরকম করে টুকরো করে নিয়েছি। এখন আমি এর মধ্যে এই ভাজাগুলো দিয়ে দিচ্ছি। সেই সঙ্গে বেঁচে যাওয়া ভাতগুলোও দিয়ে দিচ্ছি। একটু নেড়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম আর শুকনো লঙ্কা। এবার এগুলি নেড়ে দিচ্ছি। খুব সুন্দর করে ভেজে নেব। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার একটু নেড়ে দিচ্ছি। এই ভাত ভাজার যে এত টেস্ট আপনাদের বলেই বোঝাতে পারবো না। একবার করে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট। ছোটো বাচ্চারা খেলে 1/2 চামচ চিনিও দিতে পারেন, তাহলে আরও টেস্টটা বেশি হবে। এবার ভাত ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলি নামাবো। এই যে এখন নামিয়ে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো নামাবো। এই যে ভাত ভাজা নামিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট।